এক একটা কপি পেস্ট চ্যানেলের ইনকাম $20,000 থেকে $22,000। হ্যাঁ, আমার এক একটা চ্যানেলে প্রায় $20,000-22,000 হয়ে যায়। তোমাদের এই ইনকাম স্ট্র্যাটেজি শেখাতে কোর্স ফি কত করে নিচ্ছ? আমাদের কোর্স কোনো ফি নেই, আমরা ফ্রিতে শিখাইতেছি। ভাই শর্টস ভিডিও করে কি করলাম, শর্টস ভিডিও করে আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, অনেক মানুষের সম্মান পেয়েছি অ্যান্ড মানি পাওয়ার পেয়েছি। আজকে তাহলে বড় বড় চ্যানেলের গোপন ফর্মুলাটা বলেই দাও। এটা আমাদের দেশের যে বড় বড় ক্রিয়েটর যারা প্রতি মাসে 2-3টা করে চ্যানেল বানাইতেছে, ওরা কি করে, ওরা মনে করেন ডেইলি 1-2 ঘন্টা। অনেকে তো চাইনিজ অ্যাপ্লিকেশন কোয়াইসো অ্যাপ্লিকেশনটা ইনস্টলই করতে পারছে না, তাদের জন্য কি সমাধান রয়েছে? রাহাত সিঙ্গেল এই চ্যানেলের মতন মাত্র 7 দিনে 2,48,000 সাবস্ক্রাইবার। আমাদের দর্শকরা জানতে চায় কিভাবে সম্ভব। রাহাত, আমাদের চ্যানেল ভিডেক্স প্ল্যানে তোমাকে স্বাগত। আপনার চ্যানেলে আমাকে আমন্ত্রণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। চাইনিজ শর্ট ভিডিও নিয়ে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে তার প্রায় প্রত্যেকটির সমাধান রয়েছে রাহাতের কাছে। আমরা জানবো রাহাতের কাছ থেকে ডিটেলে, তবে তার আগে রাহাতের কাছে জানতে চাইবো, রাহাত তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বাংলাদেশ, গাজীপুরে। বাংলাদেশের গাজীপুরে। গাজীপুর থেকে যারা দেখছেন ভিডিওটা তাদের বলবো, গাজীপুরের সন্তান রাহাতের জন্য ভিডিওটাকে এখনই একটু লাইক করে দিন। রাহাত, নেক্সট যে বিষয়টা জানতে চাইবো যে তুমি এই যে বিরাট সাফল্য পেয়েছো তোমার এক একটা চ্যানেলের মধ্যে, আমরা যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, JR রাহাত YT 1.85 মিলিয়ন সাবস্ক্রাইবার, রাহাত JR রাহাত 3.0 1.18 মিলিয়ন সাবস্ক্রাইবার, ফ্রিম্যান 99 9,36,000 সাবস্ক্রাইবার। আর এই সমস্ত সাবস্ক্রাইবারদের যে গ্রোথ রেট সমস্ত কিছুকে হারিয়ে দিয়েছে যে চ্যানেলটা, সেই চ্যানেলটা আপনাদের সামনে তুলে ধরছি, সেটা হচ্ছে রাহাত সিঙ্গেল। মাত্র 7 দিনে এই চ্যানেলের মধ্যে দেখুন সাবস্ক্রাইবার রয়েছে মাত্র 2 লাখ। মাত্র 7 দিনে একটি শর্টস চ্যানেলের মধ্যে 2 লাখ সাবস্ক্রাইবার গেইন করাটা চারটেখানি বিষয় নয়। এবার আপনাদের অনেকের মনে হতে পারে যে এই চ্যানেলের যদি আমরা অ্যাবাউট সেকশনে যাই তাহলে এখানে দেখতে পাবো চ্যানেলটা তৈরি করা হয়েছে দেখুন জানুয়ারি মাসের 2024। অ্যাকচুয়ালি রাহাত যে ধরনের কাজ করে, তারা ছোট ছোট চ্যানেল অনেক সময় পারচেস করে ফেলে এবং সেই চ্যানেলগুলো ব্যবহার করে কিন্তু তারা মুহূর্তের মধ্যে তাদের টিপস অ্যান্ড ট্রিক্স খাটিয়ে তারা চ্যানেলকে ফাস্ট গ্রো করে ফেলে। যেমনটা রাহাত সিঙ্গেল এই চ্যানেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছেন মাত্র 7 দিনে 69টি ভিডিও, যার মধ্যে রাহাত আপলোড করেছে মাত্র 14টি ভিডিও। আর সাবস্ক্রাইবার এই মুহূর্তে রয়েছে 2,48,000। চ্যানেলটাকে কত দিয়ে কিনেছিলে রাহাত, আমাদের দর্শকদের যদি একটু বলো। চ্যানেলটা আমি 2,000 টাকা দিয়ে কিনেছিলাম। আর এই চ্যানেলে সেই সময় সাবস্ক্রাইবার কত ছিল? তখন সাবস্ক্রাইবার 4,000 কি 5,000-এর মতো ছিল। অবিশ্বাস্য, মাত্র 4,000 সাবস্ক্রাইবারের চ্যানেলকে 7 দিনের মধ্যে 2,48,000-এ কনভার্ট করে দিচ্ছে। অনেকের মনে হতে পারে যে আমরা বোধহয় একটা ফেক ডেটা আপনাদের সামনে তুলে ধরছি। চ্যানেলটাকে আপনারা একটু দেখুন, এই চ্যানেলের মধ্যে কিন্তু খুব বিশেষ ভিডিও নেই। এবং এই চ্যানেলের মধ্যে যদি আমরা পপুলার সেকশনে যাই তাহলে দেখুন 6.9 মিলিয়ন, 2.5 মিলিয়ন, 2.2 মিলিয়ন ভিউ রয়েছে। অর্থাৎ এটা খুবই বাস্তবসম্মত এবং রাহাত যেটা দাবি করছে সেটা অত্যন্ত সত্যি। কিভাবে এটা সম্ভব হলো আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ জানবো। তবে তার শুরুতেই রাহাতকে বলবো, রাহাত চাইনিজ ভিডিও নিয়ে কাজ করো, এটা আমরা সবাই জানি। চাইনিজ কপি পেস্ট ভিডিও নতুন করে ভয়েস ওভার করে তুমি ভিডিও আপলোড করো। এছাড়া অনেক সময় তোমার এই ফ্রিম্যান 99 এই চ্যানেলটাতে আমরা দেখতে পেয়েছি, এখানে তুমি টিকটক থেকেও কিছু ভিডিও নিয়ে এখানে আপলোড করেছো এবং এই চ্যানেলের মধ্যেও দেখুন দর্শক বন্ধুরা 13 মিলিয়ন, 10 মিলিয়ন, 8.1 মিলিয়ন ভিউ রয়েছে। এত ভিউ কিভাবে পাচ্ছ সমস্ত ডিটেলস তোমাদের কাছ থেকে জানবো। তবে তার আগে আমাদের দর্শক বন্ধুদের যে প্রধান সমস্যা, যারা অনেকেই বলছেন, কেউ বলছেন যে কোয়াইশো অ্যাপ্লিকেশন যেখান থেকে ভিডিও ডাউনলোড করা মুশকিল হচ্ছে, যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না। এই সমস্যাকে কিভাবে আমরা কাটিয়ে উঠব, তার আগে দর্শক বন্ধুদের জানিয়ে রেখে আমাদের চ্যানেলের এই দুটি ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনি জানতে পারবেন কিভাবে আপনি চাইনিজ অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সেখান থেকে ভিডিও ডাউনলোড করবেন। তার ডিটেল ইনফরমেশন আমাদের এই দুটি ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে। রাহাতের কাছ থেকে আমরা জানতে চাইব চাইনিজ অ্যাপ্লিকেশন, কোয়াইশো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে যাদের সমস্যা হচ্ছে তারা কিভাবে সমাধান করতে পারে তাদের সমস্যার। এটার প্রবলেম হচ্ছে আপনারা অনেকে না ফেক অ্যাপ্লিকেশন মানে ফেক ওয়েবসাইটে চলেন, তো এই অ্যাপসটা সবার ফোনে কম বেশি সাপোর্ট করে। আপনারা কি করবেন, ওই ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে যে কোয়াইশো অ্যাপস ওইটা নাম লিখে সার্চ করার পরে দেখবেন এসে পড়বে, আপনারা ঠিকঠাক ওয়েবসাইটে ঢুকে আপনারা ইনস্টল করতে পারবেন। আর যাদের প্রবলেম হয় তারা VPN লাগিয়ে নেবেন।
তার মানে আপনি যখন কোয়াইশো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে চাইবেন বা ইনস্টল করবেন তখন কিন্তু প্লে স্টোরে কিন্তু আপনি এই অ্যাপটাকে পাবেন না। আপনাকে কোয়াইশো অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোরে সার্চ করতে হবে, আর সেখান থেকে আপনাকে কিন্তু এটা ইনস্টল করতে হবে। আমাদের ভিডিওর মধ্যে ডিটেল ইনফরমেশন রয়েছে, দর্শক বন্ধুদের বলবো আমাদের এই ভিডিওটিকে দেখার জন্য। আর যাদের আইফোন আছে তারা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন এটা। অনেকেই বলেন যে কপি পেস্ট চ্যানেল বানিয়ে তেমন বিশেষ লাভ নেই, এখান থেকে তেমন বিশেষ ইনকাম হয় না। তুমি একটু আমাদের দর্শক বন্ধুদের বলো যে তোমার যে এতগুলো 6টা চ্যানেল দর্শকদের দেখালাম, এই চ্যানেলগুলোতে অ্যাভারেজ কীরকম পরিমাণে তুমি ভিউ পাচ্ছ? আমি ভিউগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বাট আর্নিংয়ের যদি কথা আসে তাহলে আর্নিং অনেক ভালো হয়। কি পরিমাণে আর্নিং করো তোমার এক একটা চ্যানেল থেকে? আমার এক একটা চ্যানেল যখন আমি কাজ করতাম, মানে যখন আমি চ্যানেলগুলোতে ডেলি কাজ করি, তখন আমার এরকম আছে শর্টস ভিডিও থেকে আমি $1,500 আর্ন করতাম। আমার ফার্স্ট আর্নিংটা $1,500 থেকে স্টার্ট হয়েছে মিস্টার রাহাত ওয়াইটি চ্যানেল থেকে। $1,500 ইনকাম দিয়ে তার জার্নিটা শুরু হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে ভিউ যেমনই হোক না কেন, ইনকামের কিন্তু কোনো অভাব নেই। রাহাত, এই প্রসঙ্গে একটা জিনিস জানতে চাইবো, আচ্ছা ভবিষ্যতে কি এই ধরনের ভিডিও ইউটিউবে চলবে? কতদিন চলতে পারে তোমার কি মনে হয়? কতদিন চলবে এটা তো আমি গ্যারান্টি দিতে পারবো না, তবে যেই কয়েকদিন আছে আপনারা ভালো কিছু করতে পারবেন এখান থেকে। দীর্ঘ আপনারা 3-4 বছর ধরে আছে, কোনো প্রবলেম হইতেছে না এই ধরনের কোনো কন্টেন্টে। তো আমরা 3 বছর ধরে কাজ করতেছি, আমাদের কোনো প্রবলেম হইতেছে না, আমরা ভালোভাবে কাজ করতে পারতেছি। আপনারাও পারবেন আমাদের মতো। বন্ধুরা, 3-4 বছর ধরে যে ধরনের কন্টেন্ট সার্ভিস দিচ্ছে, সেই ধরনের কন্টেন্ট যে খুব দ্রুত ইউটিউব থেকে হারিয়ে যাবে এমনটা কিন্তু নয়। সুতরাং আপনি যদি এখনও এই ধরনের চ্যানেল তৈরি করেন, নিশ্চিতভাবে আপনিও সফল হতে পারবেন। রাত, তোমার কাছে জানতে চাইবো, তুমি বললে যে তোমার একটি চ্যানেল থেকে তুমি $1,500 পর্যন্ত ইনকাম করেছো। হাইয়েস্ট ইনকাম কত হয়েছে এখনো পর্যন্ত, সব চ্যানেল মিলিয়ে বা ইন্ডিভিজুয়ালি কোনো একটি চ্যানেলের ক্ষেত্রে যদি তুমি বলো? আমার $50,000 বেশি হয়ে যাবে। আপনি কি শর্টসের আর্নিং বলতেছেন? হ্যাঁ, শর্টসের আর্নিং। অনলি শর্টসের আর্নিং তো আমার কত $4-5 হাজার মতো তো হবে। $4-5 হাজার। বন্ধুরা, যদি এটা বাংলাদেশি কারেন্সিতে, আমরা বাংলাদেশি কারেন্সিতে আপনাদেরকে দেখাবো, $4,000 যদি আমি এটাকে ধরি, বাংলাদেশি টাকায় এটা 4,70,000 টাকা পর্যন্ত ইনকাম হচ্ছে। আর এটাকে যদি আপনি ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করেন তাহলে অ্যামাউন্টটা দাঁড়ায় $3,33,804 টাকা। সুতরাং বুঝতেই পারছেন যে কত সম্ভাবনা রয়েছে এই ধরনের চ্যানেল বানিয়ে ইনকাম করার। কিন্তু রাহাত, একটা সত্যি কথা বলতে যেটা বোঝায়, প্রচুর ক্রিয়েটার এখন কপি পেস্ট শর্ট ভিডিও বানানোর চেষ্টা করছে, কিন্তু সাফল্য পাচ্ছে খুবই কম সংখ্যক মানুষ। তাদের জন্য কি তোমরা কোনো ব্যবস্থা নিয়ে এসছো? তাদের জন্য তারা কিভাবে বলো তো সাফল্য পাবে? আসল রহস্যটা কি শর্ট চ্যানেল গ্রো করার? মোটামুটি আমরা তো যারা আমাদের সাথে কন্ট্রাক্ট করে, আমরা তো সবারই কম বেশি কিছু না কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এখন আমাদের একটা কোর্স স্টার্ট করছি, তো দেখি এখনও অনেক কিছু নতুন ক্রিয়েটর এসে ভালো সাবস্ক্রাইবার গেইন করে ওরা কোর্স করে বসে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা নিজেরাই কোর্স খুলে নিয়েছি, যেখানে অলরেডি প্রায় 2 থেকে 3 হাজার মেম্বার আছে আমাদের। আমরা ফ্রিতেই শিখাই। আমরা যতটুকু জানি ততটুকু আমরা ওদের ফ্রিতে শিখিয়ে দিই। তোমার কোর্সটা কোথায় পাওয়া যাবে? ফেসবুকে না ইউটিউবে? আমার কোর্সটা আমরা হোয়াটসঅ্যাপে শিখাই অ্যান্ড টেলিগ্রামেও শিখাই। আর তোমার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? তোমার কোর্স কিভাবে পারচেজ করবে? আমার মেইল আছে, আমার চ্যানেলগুলোতে মেইল, আমার কন্ট্রাক্ট মেইল দেখতে পাবেন, সেখানে আমার মেইল করলে হয়তো আমি রিপ্লাই দেবো। ওকে, তার মানে দর্শক বন্ধুরা দেখে নিন, যখন আপনি যদি রাহাতের সঙ্গে সরাসরি তার কোর্স পারচেজ করতে চান, তাহলে আপনি সরাসরি তার চ্যানেলের মধ্যে চলে যান এবং তার চ্যানেলের অ্যাবাউট সেকশনে গেলেই আপনি এখান থেকে একটা মেল দেখতে পাবেন। রাহাত, কোন চ্যানেলে মেলটা পাবো আমরা? আমি আমার জিয়ার রাহাত ওয়াইটি চ্যানেলে দিয়ে দিব, যেটা 1.8 M সাবস্ক্রাইবার, জিয়ার রাহাত ওয়াইটি। এই মুহূর্তে মেলটা এখানে দেওয়া নেই, কিন্তু যারা জয়েন করতে চান তারা জেআর রাহাতে এই চ্যানেলটির মধ্যে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এই অ্যাবাউট সেকশনে আগামী দিনে আপনারা একটা মেল পেয়ে যাবেন, যে মেলের মাধ্যমে আপনারা রাহাতের সঙ্গে, তার টিমের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। রাহাত, তোমাদের কোর্স ফি কত আছে? আমাদের কোর্স কোনো ফি নেই, আমরা ফ্রিতে শিখাইতেছি। যারা বেকার আছে, অবস্থান খারাপ, তাদের জন্য আমরা ফ্রিতে শিখাইতেছি। এটা একদম ফ্রিতে? হ্যাঁ, একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, তাই তো? না, আমাদের যথেষ্ট পরিমাণে আছে, আমাদের কোর্স বিক্রি করে টাকা ইনকাম করার দরকার পড়বে না। অ্যান্ড আমাদের কোর্সে বাংলাদেশের টপ 3 জন ক্রিয়েটর আছে, না টপ 4 জন ক্রিয়েটর আছে। 4 জন ক্রিয়েটর মিলিয়ে আমরা কোর্সটা স্টার্ট করেছি। তোমরা কে আছো, তোমাদের নাম যদি একটু বলা যাবে কি? আপনার এখন হ্যাঁ বলা যাবে। এখন আমাদের কোর্সটা করাইতেছে, আমরা 4 জন ক্রিয়েটর আছে। তো
বাংলাদেশে বাংলা কমিউনিটির টপ মানে বাংলাদেশের টপ শর্টস ক্রিয়েটর মিস্টার রূপাই ওয়াইটি আছে, তাজিম গেমিন আছে যিনি 2022 সাল পর্যন্ত টপ 2-তে ছিল, অ্যান্ড আমি 2022 সালে টপ 3-তে ছিলাম, অ্যান্ড এখন রিসেন্টলি ট্রেন্ডিংয়ে আছে ইয়াসিন। তো ইয়াসিনও আমাদের কোর্সটা করাইতেছে। তো আমরা এই 4 জন ক্রিয়েটর মিলে আমরা কোর্সটা করাইতেছি একদম ফ্রিতে। যারা নতুন কিছু বোঝে না তাদের যতটুকু পারি অতটুকু বুঝিয়ে দিই। দর্শক বন্ধুদের বলবো, ফ্রিতে শর্টস ভিডিও শেখার এই সুযোগটা অবিলম্বে আপনারা সংগ্রহ করুন, রাহাদের সঙ্গে যোগাযোগ করুন। তবে রাহাত, দর্শক বন্ধুরা কিন্তু এবার অপেক্ষায় থাকবে তোমার JR রাহাত এই চ্যানেলের অ্যাবাউট সেকশনে তোমাদের মেল অ্যাড্রেসটা পাওয়ার জন্য। তারা কিন্তু বারংবার চেষ্টা করবে। সুতরাং তুমি দায়িত্ব নিয়ে কিন্তু তোমার এই চ্যানেলের মধ্যে তোমাদের মেল অ্যাড্রেসটা দেবে। যারা তোমাদের কাছ থেকে ফ্রিতে কোর্স শিখতে চায় তাদের কথা ভেবে আশা করি আগামী দিনে তোমার মেল অ্যাড্রেসটা এখানে পাবো। এবার একটা বিষয় বলে দাও, যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছে তারা তো তোমার সঙ্গে যোগাযোগ করতেই পারবে, যারা ইন্ডিয়া থেকে ভিডিও দেখছে বা যারা পাকিস্তান থেকে, নেপাল, ভুটান থেকে দেখছে তারা কিভাবে দেখবে? ওরাও মেল করলে পাবে, ওদের জন্য টেলিগ্রাম আছে। ওকে ওকে, পাকিস্তান, নেপাল, ভুটান সমস্ত দেশ থেকেই কিন্তু আপনি রাহাতদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং রাহাতের কাছ থেকে শিখতে পারেন। ওকে রাহাত, এবার একটা বিষয় আমি জানতে চাইবো, এগুলো যে টেকনিক্যাল বিষয়, তোমার কোর্সের মধ্যে নিশ্চয়ই এই বিষয়গুলোকে উল্লেখ করবে, কিন্তু যারা ধরো কোর্সটা নিতে পারবে না তাদের জন্য একটু আমি জানতে চাইবো একটা শর্ট ভিডিও। তাদের জন্য আমি আপনার এই ভিডিওতেই তো আমি সব কিছু আমার মোটামুটি বেসিক ধারণা সবাইকে দিয়ে দিব। এই আপনার এই ভিডিওটা যদি ফুল দেখে তাহলে এরা অনেক বড় একটা নলেজ গেইন করতে পারবে, যে এইটা দিয়ে ওরা যদি নিজের চেষ্টা করে তাহলে অনেক ভালো সাবস্ক্রাইবার গেইন করতে পারবে। রাহাত, সরাসরি ডাইরেক্ট কোশ্চেন জানতে চাইবো, শর্ট ভিডিও বানানোর সময় কিভাবে ভিডিও বানালে, কিভাবে চ্যানেল তৈরি করলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা, যা করলে একটা শর্টস চ্যানেল তোমার এই যে রাহাত সিঙ্গেল এই চ্যানেলের মতন ফাস্ট গ্রো করতে পারে? মাত্র 7 দিনে 2,48,000 সাবস্ক্রাইবার, চারটিখানি বিষয় নয়। বলো, আমাদের দর্শকরা জানতে চায় কিভাবে সম্ভব। কিভাবে সম্ভব বলতে, এই চ্যানেলটা আমার অন্য চ্যানেলগুলোর থেকে একটু লো আছে। অন্য চ্যানেলগুলো আমার এর থেকেও ফাস্ট গ্রো হয়েছে, মানে এটা একটু লো কারণ আমি কাজ করি না রেগুলার। তো অন্য চ্যানেলের তুলনায় এটা সব থেকে লো চ্যানেল আমার। আর এখন আমি চ্যানেলগুলো কিভাবে বানাই সেটা আমি বলে দিতে পারবো আপনার। আমি চ্যানেলগুলো প্রথমে ক্রিয়েট করি, তাছাড়াও আমি অনেক চ্যানেল পারচেস করি 2-3 হাজার সাবস্ক্রাইবার থাকতে। তো ওই চ্যানেলগুলো যখন আমি ভালো কন্টেন্ট দিই তখন আমার চ্যানেলগুলো রান করে ফেলে, কিছুদিন কাজ করার পরে রান করে ফেলে। আর যদি যেগুলো চ্যানেল আমি ক্রিয়েট করার কালীন আমি কি করি, নাম্বার ভেরিফাই করে ফেলি, ক্যাটাগরি ঠিক রাখি, অ্যান্ড ওই ল্যাঙ্গুয়েজটা আমি যদি বাংলাদেশি হই তাহলে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, অ্যান্ড যারা আদার্স কান্ট্রি তাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন সেটিংস থেকে। দর্শক বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রাহাত যে টেকনিক্যাল বিষয়গুলোকে আপনাদের সামনে উল্লেখ করলো, ইউটিউব চ্যানেলের সেটিংস অপশন থেকে আপনি আপনার চ্যানেলের ল্যাঙ্গুয়েজগুলোকে ঠিক এভাবে দেখতে পাবেন। আর এইগুলোকে আপনি স্টেপ বাই স্টেপ আপনার যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই অনুযায়ী আপনি সিলেক্ট করে নিন, আর তাহলেই আপনার ভিডিও আপনার ওই ভাষাভাষী দর্শকদের কাছে রেকমেন্ডেড হতে থাকবে, যার ফলে ভিডিওর মধ্যে ভিউ বেশি আসবে। রাহাত, নেক্সট যে প্রশ্নটা জানতে চাইবো, ভিডিও তো তৈরি করছে অনেকেই, চ্যানেলের মধ্যে সেটিংসগুলো সবাই ঠিকঠাক করছে, কিন্তু তারপরেও ভিডিও রান করছে না। ভিডিও তৈরি করবার সময় কি কি বিষয় মনে রাখা উচিত? ভিডিও সব থেকে গুরুত্বপূর্ণ দুটা বিষয় আছে। তো আপনাদের ভয়েস ওভারটা ঠিক রাখতে হবে। আপনারা মনে করেন যে আপনাদের ভয়েস ওভার ঠিক আছে, আসলে অন্যদের চ্যানেলগুলো ফলো করবেন, ওদের ভয়েস ওভারগুলোর সাথে আপনাদের ভয়েস ওভারগুলো কম্পেয়ার করবেন, আপনারা দেখবেন আপনাদের ভয়েস ওভারে কমতে থাকবে হয়তো। আপনাদের সব থেকে গুরুত্ব দিতে হবে আপনাদের ভয়েস ওভারে, অডিও কোয়ালিটি, অ্যান্ড আপনাদের যেই স্টোরিটা অথবা যেই ভিডিওটা মেক করবেন ওই ভিডিওর স্টোরি লাইনটা যেন ঠিকঠাক থাকে। অ্যান্ড আরেকটা বিষয়, সব থেকে মোস্ট বিষয় যেটা আমাদের দেশের যে বড় বড় ক্রিয়েটর যারা প্রতি মাসে 2-3টা করে চ্যানেল বানাইতেছে, ওরা কি করে, ওরা মনে করেন ডেইলি 1-2 ঘন্টা অন্যদের শর্টস ভিডিও দেখে। অন্যদের শর্টস ভিডিও দেখতে হবে, আপনাদের ভালো লাগে বা খারাপ লাগে আপনাদের দেখতে হবে। এটা থেকে শেখার আছে কিছু, যে অন্যদের চ্যানেলগুলো কিভাবে গ্রো হইতেছে, কিভাবে কি করতেছে, এগুলো আপনাদের দেখতে হবে। তো ডেইলি আপনারা 1-2 ঘন্টা সময় পেলে আপনারা অন্যদের শর্টস ফ্যাক্ট চ্যানেলগুলো দেখবেন, কিভাবে ভিডিও বানায়, ও ভিডিওতে কি ইউজ করে, এগুলো দেখলে আপনারা বুঝে যাবেন। কোনো ঘুরিয়ে পিছিয়ে কোশ্চেন নয়, ডাইরেক্ট কোশ্চেন আজকের ভিডিওতে হচ্ছে। রাহাতও কিন্তু ডাইরেক্ট সেগুলোর উত্তর দিচ্ছে। রাহাত, ভয়েস ওভার করবার সময় তুমি যেটা বললে যে স্টোরির মধ্যে দর্শকরা কোন ধরনের ভিডিও দেখে? এডুকেশনাল ভিডিও, যেমন ধরো তোমার ফ্রিম্যান 99 এই চ্যানেলের মধ্যে একটু অন্য ধরনের ভিডিও রয়েছে। আচ্ছা, এই চ্যানেলের যে
যে কন্টেন্টের যে ভয়েস ওভার আর তোমার অন্যান্য চ্যানেল যে চ্যানেলগুলোর মধ্যে চাইনিজ ভিডিও যেগুলো এন্টারটেইনিং ভিডিও রয়েছে সেই ধরনের ভয়েস ওভার, এই ভয়েস ওভারের মধ্যে কি একটু পার্থক্য আছে কোথাও, নাকি দুটো ক্ষেত্রে সেম টাইপের ভয়েস ওভার করতে হবে? সবগুলোতে সেম টাইপের একইভাবে ভয়েস ওভার করবেন, ঠিক আছে? আর আমার চ্যানেলগুলো যেগুলো দেখতেছেন, আমি তো শর্টসের ভিতরে সব ধরনের ক্যাটাগরির ভিডিও বানাই। আমি ফ্যাক্ট ভিডিও, স্টোরি এক্সপ্লেন, সায়েন্স ফ্যাক্ট, মিক্স কন্টেন্ট, অজানা কিছু তথ্য, এই সব ধরনের ভিডিও আমি বানাতে পারি। সব ধরনের চ্যানেল আছে তো, আর সব ধরনের চ্যানেলের নিয়ম একটাই, আপনার ভয়েস ওভার একইভাবে করতে হয়। ওকে, ভয়েস ওভার করার সময় কোন বিষয়টাকে মাথায় রাখা উচিত? কীভাবে ভয়েস ওভার করবে? আপনার যেই জায়গাটা শান্তশিষ্ট একটা জায়গায় যাবেন যেখানে নয়েজ কম আসে, তো কম নয়েজের একটা স্থানে যাবেন, সেখান থেকে আপনারা ভয়েস রেকর্ড করবেন। ভয়েস রেকর্ড করার জন্য যাদের কাছে শুধুমাত্র মোবাইল ফোন রয়েছে তারা কিভাবে ভয়েস রেকর্ড করতে পারে? তাদের জন্য ভয়েস রেকর্ডিং সব থেকে ভালো ইকুইপমেন্টস কি রয়েছে? ভয়েস তো আমি ডিরেক্ট মোবাইল দিয়ে করি, আমি কোনো মাইক্রোফোন লাগাইনি। যাদের ভালো ডিভাইস আছে তারা ডিরেক্ট মোবাইল দিয়ে করতে পারেন। আর যাদের ডিভাইস একদম লো, লাইক 10-12 হাজার 15 হাজার, তো তারা বোয়া M1 ওই মাইক্রোফোনটা ইউজ করতে পারেন। প্রথমে আমরা ওইটা ইউজ করতাম। ওকে, তাহলে এই মুহূর্তে তুমি কোন ডিভাইস ব্যবহার করছো? আমি S24 আলট্রা ইউজ করতেছি। না, 2023 সাল পর্যন্ত 14 Pro Max ইউজ করছিলাম। আর ফার্স্ট অফ অল আমি একদম লো ডিভাইস দিয়ে কাজ করতাম। তার মানে খুব একটা দামি ডিভাইস দিয়ে যে শুরু করতে হবে এমনটা নয়, সাধারণ। না, আমি স্টার্ট করছি ভাই, আমি স্টার্ট করছি একদম লো একটা অ্যান্ড্রয়েড দিয়া, যেটাই আপনার কি আমি ভয়েস ওভার দিতাম। আমার ভয়েস ওভার ঠিক ভিডিও একদম বাইজা থাকতো, আমার ভয়েস ওভার চলতো। আমি কিন্তু ভিডিওটা না দেখে অনুমান করে বানাইছি, মানে এতটা লেভেলের হ্যাং করতো, এতটা লেভেলের মানে বাজে ডিভাইস ছিল, যেটা দিয়ে আমি কিছু দেখতেও পারতাম না ঠিকমতো। নিজের আন্দাজ অনুযায়ী প্রায় আমি 40 দিন অনেক কষ্ট করেছি, এমনকি ওই নর্মাল একদম লো ডিভাইস দিয়ে, এত হ্যাংমারা একটা ডিভাইস দিয়ে আমি 40 দিনে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করছি। ওই চ্যানেলটার নাম হলো রাহাত ভাই 55। আপনারা দেখতে পারবেন, 2022 সালে বানিয়েছিলাম ওটা। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা রাহাতের সেই লো ডিভাইসের চ্যানেলটাকে দেখতে পাচ্ছেন, যে চ্যানেলটার মধ্যে এই মুহূর্তে 1.17 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে মাত্র 71টি ভিডিও দিয়ে। আর যদি আমরা শর্টস ভিডিও সেকশানে যাই তাহলে এখানে দেখুন যে ধরনের ভিডিওগুলো রয়েছে। দেখুন লেটেস্ট ভিডিও 95,000 ভিউ, তারপরে দেখুন 1 লাখ, 9 লাখ, এগুলো কিন্তু লো ডিভাইসে তৈরি করা ভিডিও। এবং এই ভিডিওর মধ্যেও দেখুন কী পরিমাণে ভিউ রয়েছে। আসলে সাবস্ক্রাইবার বা ভিউ বা ইনকাম, এই সমস্ত বিষয়গুলো নির্ভর করে ইউটিউবে কতটা আপনি ধৈর্য সহকারে কাজ করছেন তার উপরে। এবং শুধু ধৈর্য ধরে কাজ করলেই হবে না, আপনাকে প্রতিনিয়ত রাহাত যেটা আমাদেরকে বলল যে বড় চ্যানেল কিভাবে ভিউ পাচ্ছে, তাদের ভিডিওর মধ্যে কি রয়েছে, আপনাকে প্রতিনিয়ত সেই ভিডিওগুলোকে দেখতে হবে। দিনে অন্ততপক্ষে কয়েক মিনিট আপনাকে অবশ্যই অন্যের ভিডিও একজন ক্রিয়েটার হিসাবে দেখতে হবে, দর্শক হিসাবে নয়। দর্শক হিসাবে দেখলে আপনি কিছু, একজন ক্রিয়েটর হিসাবে দেখতে হবে। আপনাকে ক্রিয়েটার হিসাবে কিন্তু ভিডিওগুলোকে দেখতে হবে, যে ভিডিওটা কিভাবে স্ক্রিপ্টে লেখা হয়েছে, কিভাবে ভিডিওটার মধ্যে ভয়েস ওভার করছে, এবং ভিডিওটা কত ডিউরেশনের, লেন্থ কত রয়েছে। রাহাত, সব থেকে ভালো কত লেন্থের ভিডিও বানালে, ভিডিও দৈর্ঘ্য কত হলে ভালো পারফর্ম করে ভিডিও? সর্বনিম্ন আপনার 30 থেকে 32, যেগুলো আপনারা অন্যদের ভিডিও, যেগুলো 1 মিনিটের যেগুলো ভিডিও ডাউনলোড করে ভয়েস ওভার করবেন, ওই ভিডিওগুলো আপনারা 30-32 সেকেন্ডের ভিতরে রাখবেন। আর যেগুলো 4 মিনিট, আর যেগুলো 4 মিনিট 5 মিনিটের যে ভিডিওগুলো আপনারা নেবেন, ওই ভিডিওগুলো প্রায় আপনার 40 থেকে 50 সেকেন্ডের ভিতরে রাখবেন, 60 সেকেন্ডেও রাখতে পারবেন। ওকে, আমাদের দর্শকদের যদি একটু তুমি দেখাও যে কোন ভিডিওগুলো কত দৈর্ঘ্যের। যেমন ধরো তোমার ফ্রিম্যান 99, এই চ্যানেলের ভিডিওগুলোর দৈর্ঘ্য কত? এই চ্যানেলের আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো 32 সেকেন্ড 35 সেকেন্ড এরকমই, 30 থেকে 40 সেকেন্ডের ভিতরে। ওকে, দেখুন বন্ধুরা, কন্টেন্ট অনুযায়ী কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ভিডিওর লেন্থ কত হবে। এই ছোটো ছোটো বিষয়গুলো যেহেতু আমরা ফলো করি না, সেজন্য কিন্তু আমাদের চ্যানেল গ্রো করে না, চ্যানেলের ইনকাম হয় না। আর তারপরে আপনারা বলেন যে অনেকেই যে কপি পেস্ট চ্যানেল থেকে ইনকাম নেই, কপি পেস্ট চ্যানেল বানিয়ে লাভ নেই। আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে, কপি পেস্টের ভিডিও দীর্ঘদিন হয়তো চলবে না, কিন্তু আগামী 2-3 বছরের মধ্যে এই ধরনের ভিডিও হারিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। আপনি চাইলে
মাত্র 7 দিনের মধ্যে যদি সঠিক ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনিও অনায়াসে রাহাত সিঙ্গেলের মতন এই ধরনের একটা চ্যানেল মাত্র 7 দিনে 2 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারেন। আর 2 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করা মানেই বুঝতে পারছেন যে কত ইনকাম হয়। রাহাত, দর্শকদের একটু বলবে যে এই মুহূর্তে রাহাত সিঙ্গেল এই চ্যানেল থেকে কীরকম ইনকাম আসছে? এই চ্যানেলে তো এখনো 10 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, বাট 10 মিলিয়ন ভিউজের 7 দিন পরে মনিটাইজ অপশন দেয়। তো এখনো মনিটাইজ আমি করি নাই, কারণ আমার তো এখনো 7 দিন হয় নাই। 10 মিলিয়ন ভিউজ হয়েছে, বাট এখনো 7 দিন কমপ্লিট হয় নাই। 7 দিন পরে আমি মনিটাইজ করার পরে আমি ইনকামটা দেখতে পারবো সামনের মাসে। বাহ, খুব সুন্দর একটা পয়েন্ট রাহাত তুলে ধরেছে। দেখুন, 10 মিলিয়ন ভিউ জেনারেট করার পরেই কিন্তু আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজ করতে পারবেন। আচ্ছা রাহাত, আমাদের দর্শকদের জন্য কি তুমি একটু বলবে যে শর্টস চ্যানেল মনিটাইজ করার থ্রেশহোল্ডগুলো আসলে কি কি শর্ত পূরণ করলে শর্টস চ্যানেল মনিটাইজ? আপনার যদি যারা ফেস কন্টেন্ট বানায় তারা তো মনিটাইজ পেয়ে যাবে। আর যারা অন্যদের ভিডিওগুলো কপি পেস্ট করে তারা কি করবেন, তারা নিজেদের ভয়েস থাকলে 100% মনিটাইজ পাবেন। আর যদিও মনিটাইজ না পায় তাহলে আমরা মনিটাইজ করে দিতে পারি, আমরা সার্ভিস দেই। ওকে, তোমাদের সঙ্গে যোগাযোগ করলে তোমরা যে চ্যানেলগুলো মনিটাইজ হচ্ছে না সেই চ্যানেলগুলোকে মনিটাইজ করার ব্যবস্থা করে দাও। বাহ, হ্যাঁ, তাহলে দর্শকরা দেখছেন 90% চ্যানেলে মনিটাইজ দিয়ে দেয়। আর যেগুলো না দেয় সেগুলো আমরা ঠিক করে দিতে পারি, আমরা মনিটাইজ এনে দিতে পারবো 100%। বন্ধুরা দেখুন, ইউটিউবের যে পলিসি রয়েছে এই পলিসি অনুযায়ী আপনি যদি নিজস্ব ক্রিয়েটিভিটি একটা ভিডিওর সঙ্গে যুক্ত করেন তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হবেই হবে। যারা কপি পেস্ট শর্ট ভিডিও তৈরি করছেন তারা যে ভয়েস ওভারটা করেন সেটা কিন্তু একদম সম্পূর্ণ নতুন ইউনিক একটা কনসেপ্ট। সুতরাং সেই ভিডিওটার এই যে সেই ইউনিকনেসের জন্য কিন্তু চ্যানেলগুলো মনিটাইজ হচ্ছে। যারা প্রশ্ন করেন যে কেন এই ধরনের কপি পেস্ট চ্যানেল মনিটাইজ হচ্ছে, কেন ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে, বন্ধুরা ইউটিউবের পলিসির মধ্যেই এই বিষয়টা উল্লেখ করা রয়েছে। আপনি অন্যের ভিডিও বিভিন্ন পলিসির আন্ডারে, ফেয়ার ইউজ পলিসি বা এই জাতীয় বিভিন্ন পলিসি রয়েছে যার মাধ্যমে আপনি ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে যদি একটা নতুনত্ব আপনি নিয়ে আসতে পারেন তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হবে। আর যদি তারপরেও না হয় তাহলে আপনারা রাহাতদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ডেফিনেটলি আপনাদের চ্যানেল কিন্তু রাহাতরা মনিটাইজ করে দেওয়ার চেষ্টা করবে। রাহাত, নেক্সট যে কোশ্চেনটা জানতে চাইবো, শর্ট ভিডিওর ভাইরাল হওয়ার জন্য কি কি প্রয়োজন? ভিডিও টাইটেল কতটা জরুরি, হ্যাশট্যাগ কতটা জরুরি? শর্টস এগুলো লং এর ক্ষেত্রে কাজ করে, বাট শর্টসে টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এগুলো কোনো কিছু ফ্যাক্ট করে না। কারণ আমার একটা চ্যানেল আছে 3.0, যে রাত 3.0 রিসেন্ট 1M সাবস্ক্রাইবার হয়েছে। তো ওই চ্যানেলে আমার একটা টাইটেল আছে যেখানে আমি লিখে দিয়েছি এই ভিডিওটা ভাইরাল হবে না, তারপরেও সেখানে আমার প্রায় 2.4M ভিউজ আছে। তো টাইটেল ফ্যাক্ট করে না শর্টস ভিডিওতে। তাহলে টাইটেল ফ্যাক্ট না করলে মানে কোনো বিষয় না, না, হ্যাশট্যাগ নিশ্চয়ই ফ্যাক্ট করে না, ডেসক্রিপশন এগুলো কোনো বিষয় না। আপনার মেইন বিষয় যেটা হলো আপনার ভিডিওটা ইউনিক টাইপের একটা ভিডিও বানাবেন, অ্যান্ড ভিডিওটা ভালো হতে হবে, কোয়ালিটিফুল একটা ইউনিক ভিডিও বানালে আপনার চ্যানেলে র্যাঙ্ক করবে। আর টাইটেলের বিষয় হলো টাইটেল আপনারা দিবেন 1-2 লাইনের ভিতরে টাইটেলটা দিবেন, অ্যান্ড টাইটেলে কী লিখছেন এটা ফ্যাক্ট করে না, র্যাঙ্কের সাথে কানেক্ট নাই এটা। তো আপনি নিজে ভিডিওটা বানাইলেন, এখন ভিডিওটা কিভাবে বানাইছেন সেটা আপনি জানেন, ঠিক আছে? ওইরকম কিছু বিষয় আপনি টাইটেলে উল্লেখ করে রাখবেন 1-2 লাইনের ভিতরে। তার মানে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস এগুলো কোনো কিছুরই ভ্যালু নেই, আপনি জাস্ট একটা, তার মানে টাইটেলের মধ্যে হ্যাশট্যাগ শর্টস বা হ্যাশট্যাগ ভাইরাল বা কিছু একটা এই ধরনের হ্যাশট্যাগ দিয়ে দিলেই ভিডিও চলতে পারে, তাই তো? ও টাইটেলের ভিতরে হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ফ্যাক্টস এই 2-1টা কিছু এগুলো দিয়ে দিলে হয়, বাট ওরকম বড় কিছু কার্যকর না। কারণ আমার এরকম ছাড়া অনেক চ্যানেল আছে। মেন হলো আপনার সব থেকে গুরুত্বপূর্ণ আপনার ভিডিও ঠিক থাকতে হবে, কোয়ালিটিফুল ভিডিও বানাতে হবে শর্টসের ক্ষেত্রে। বন্ধুরা, কোয়ালিটিফুল ভিডিও কাকে বলে জানতে হলে যারা আরও ডিটেলে জানতে চান রাহাতদের সঙ্গে যোগাযোগ করুন। ফ্রিতেই কিন্তু রাহাতরা আপনাকে জানিয়ে দেবে যে আপনার ভিডিও কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, সেটা কিভাবে আপনি ডেভেলপ করতে পারবেন। নেক্সট যে প্রশ্নটা জানতে চাইব, নতুন যারা তারা প্রতিদিন কটা ভিডিও পাবলিশ করলে চ্যানেলটা ফাস্ট গ্রো করতে পারে? আমি ফার্স্ট অফ অল যখন নতুন কাজ করতেছিলাম, আমি ডেইলি অনেক কষ্ট হলেও আমি ডেইলি 3টা করে ভিডিও আপলোড দিতামই আমার চ্যানেলগুলোতে। ফার্স্ট অফ অল যখন আমি নতুন কাজ করতাম, আপনারা নতুন যারা আছেন তারা ডেইলি 3টা করে ভিডিও আপলোড দিবেনই। যে আপনারা যাই করেন, যত কাজ সব কাজ ফালিয়ে দরকার পড়ে 3টা করে রেগুলার ভিডিও আপলোড দিবেন, তাহলে খুব শীঘ্রই চ্যানেল গ্রো হয়ে যাবে। আর কখন ভিডিওগুলো পাবলিশ করা উচিত? এটা তো বাচ্চারা দেখে, আমাদের বাচ্চাদের টার্গেট করে ভিডিওগুলো আপলোড করতে হয়। আপনারা সকাল 10টা থেকে ভিডিও আপলোড দিতে পারেন, কারণ বাচ্চারা একটু দেরিতে ওঠে। তো আপনারা সকাল 10টা বাজে ভিডিও আপলোড করবেন, দুপুর 2টা বাজে ভিডিও আপলোড করবেন, 10টা থেকে দুপুর 2টার ভিতরে ভিডিওগুলো আপলোড করবেন।
অ্যান্ড যদি বাকি একটা ভিডিও থাকে তাহলে সেটা আপনি ওই সন্ধ্যা 7টা বাজে ভিডিও আপলোড করতে পারেন। এই 3টা টাইমে আপনারা ভিডিও আপলোড করতে পারেন সবগুলো 3টা ভিডিওই। দেখুন, আপনার অডিয়েন্স যেহেতু বাচ্চারা, সুতরাং একটি বাচ্চা তার পড়াশোনার ফাঁকে কখন সে ফ্রি হচ্ছে আপনাকে সেটা বুঝতে হবে। যখন স্কুল আছে, কলেজ আছে, সেই পিক আওয়ারে যদি আপনি ভিডিও পাবলিশ করেন, ভিডিওতে তেমনভাবে ভিউ আসবে না। কিন্তু যখন একজন স্টুডেন্ট বা একজন দর্শক, আপনার যে ধরনের দর্শক, তারা যখন ফ্রি হচ্ছে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। যদিও ইউটিউবের যেহেতু আমি বেশিরভাগ সময় 12টা বাজে ভিডিও আপলোড করে থাকি, কারণ 12টা বাজে তো ওদের স্কুল ছুটি হয়ে যায়, তো 12টা থেকে 2টা বাজে অডিয়েন্সগুলো অ্যাক্টিভ থাকে, তখন আপনারা ভিডিও আপলোড করতে থাকবেন। বাংলাদেশ থেকে দেখছেন, তারা বৃহস্পতিবার যখন স্কুল ছুটি হচ্ছে 2টোর পরে, তারপরে আপনি ভিডিও পাবলিশ করলে ভালো রেজাল্ট পাবেন, যেটা রাহাত আমাদের জানালো। এছাড়া তার পরবর্তী দিন, আচ্ছা শুক্রবারের দিন কটায় ভিডিও পাবলিশ করলে ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে? 10টার দিকে, সকাল 10টায়। আর হ্যাঁ, সকাল 10টা 11টার দিকে। সন্ধ্যার দিকে বাচ্চারা রাতে মোবাইল কম ইউজ করে, তো আপনারা দিনের ভিতরেই 10টার পরে যে কোনো টাইমে ভিডিওগুলো আপলোড দিতে পারেন। 10টা 12টার দিকে আমাদের বাংলাদেশের বাচ্চারা 12টা বাজে স্কুল ছুটি হয়ে যায়, তো 10টা বাজে আপলোড করলে আপনার 10টার পরে আপনারা 2-3টা ভিডিও আপলোড করে দিবেন, যে কোনো সময় 1-2 ঘন্টা পর পর ভিডিও আপলোড করে দিবেন। 3টা ভিডিও আপলোড করে দিবেন 10টার পরে, মানে একসাথে না, মিনিমাম আপনার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এরকম পর পর। দেখুন বন্ধুরা, এটা বাস্তব চিত্রটা কিন্তু রাহাত তুলে ধরেছে, যেভাবে চ্যানেল গ্রো করতে হয়। কিন্তু এর পাশাপাশি ইউটিউব তার অ্যানালিটিক্সের মধ্যে অডিয়েন্স সেকশনের মধ্যে একটা বেগুনি রঙের গ্রাফ শো করে। আপনি এখানে দেখলে আপনার চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ অডিয়েন্স কখন রয়েছে, যেখানে সব থেকে বেশি বেগুনি রঙের এই কালারগুলো রয়েছে, সেইখানে বা সেই টাইমে আপনি যদি ভিডিও পাবলিশ করেন, তাহলেও কিন্তু আপনি অ্যাক্টিভ অডিয়েন্স পাবেন। তবে সেই সঙ্গে সঙ্গে এই গ্রাফের পাশাপাশি রাহাত যেটা বলল, যে অডিয়েন্স যখন ফ্রি রয়েছে সেটা আপনাকে চিহ্নিত করতে হবে, সেই সময় ভিডিও পাবলিশ করলে আপনি বেস্ট রেজাল্ট পাবেন। রাহাত, নেক্সট যে কোশ্চেনটা জানতে চাইবো, শর্ট ভিডিও নিয়ে অনেকের বড় সমস্যা রিউজ কন্টেন্ট, কপিরাইটের সমস্যা। আচ্ছা, কি ভুল করছে ক্রিয়েটাররা যে জন্য এই ধরনের সমস্যা আসছে? হ্যাঁ, আপনারা কপি পেস্ট করেন, তো এর জন্য ইউটিউব অনেক সময় বুঝে যায়, তো এর জন্য রিস্ক কন্টেন্ট দেয়, খুব কম সংখ্যক ক্রিয়েটরদের দেয়। তো এটাই নিয়ে বললাম, আপনারা অ্যাপিল করলে দিয়ে দিবে, অ্যাপিল করলে 100%ই দিয়ে দেয়। আমাদের দেখা মতো সবগুলো চ্যানেলে অ্যাপিল করার পরে দিয়ে দিয়েছে মনিটাইজ। অ্যাপিল করার পদ্ধতিটা কি? অ্যাপিল আপনারা বিভিন্ন ইউটিউবে যদি সার্চ করেন অ্যাপিল ভিডিও, তো পেয়ে যাবেন, ইউটিউব দেখে করতে পারেন। আর যারা না পারেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, ওই যে বললাম না মনিটাইজ করে দেবো, তো আমরা অ্যাপিল সার্ভিস দিয়ে মনিটাইজ করে দিই। দুটোভাবে আপনি অ্যাপিল করতে পারেন, একটা হচ্ছে মেলের মাধ্যমে, আরেকটি হচ্ছে সরাসরি আপনি ভিডিওর মাধ্যমে, তাই তো? এই দু ধরনের আপনি সরাসরি অ্যাপিল করতে পারেন। অ্যাপিলটা আপনারা যে কোনো ভাষায় বানাতে পারবেন, আপনার সাবটাইটেলগুলো ইংলিশে রাখবেন, ঠিক আছে, নিচের। কিন্তু যেটা প্রশ্ন দাঁড়ায় সেটা হচ্ছে যে অ্যাপিল ভিডিও কোন ভাষায় পাবলিশ করতে হবে? যাদের ভাষা বাংলা, তারা কি বাংলাতে অ্যাপিল করতে পারবে? অল ল্যাঙ্গুয়েজে, হ্যাঁ, যারা বাংলা তারা বাংলাতে করতে পারবে, যারা হিন্দি তারা হিন্দিতে করতে পারবে, এটা নিয়ে প্রবলেম নাই। আপনার অ্যাপিল ভিডিওর নিচে সাবটাইটেল দিবেন, তো সাবটাইটেলটা ইংলিশ থাকা লাগবে আপনার। রাত, নেক্সট যে প্রশ্নটা জানতে চাইবো, এই মুহূর্তে বেশ কিছু চ্যানেলের ভিউ ডাউন। আচ্ছা, তোমার চ্যানেলের পরিস্থিতিগুলো কীরকম? চ্যানেলের ভিউ কি এই মুহূর্তে একটু কম? আই থিঙ্ক আমি যখন আমি 2022 সাল থেকে আমার কোনো চ্যানেলে ডাউন মুখ দেখতে পাইনি। আমি সবগুলো চ্যানেলে ভালোভাবে কাজ করছি, আমার সবগুলো চ্যানেলে আপনি দেখবেন আমি যখন কাজ করছি তখন রানিংয়ে আছে। তো হয়তো যাদের ডাউন হয় তাদের কন্টেন্টে প্রবলেম হয়, তারা কন্টেন্ট ভালোভাবে দিতে পারে না, এক কন্টেন্ট অডিয়েন্স আর বেশি দিন খায় না, তো তারা কন্টেন্ট চেঞ্জ করে না, আগের কন্টেন্টে পড়ে থাকে, যার কারণে আর চ্যানেলটা গ্রো হয় না। তার মানে সময়ের সঙ্গে সঙ্গে তোমাকে বুঝতে হবে যে কোন ধরনের কন্টেন্টগুলো ভালো চলছে, সেই কন্টেন্টগুলো সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হবে। তোমরা আগের একটা জিনিস নিয়ে পড়ে থাকলে হবে না। এটা দারুণ গুরুত্বপূর্ণ বিষয় রাহাত আপনাদের সামনে তুলে ধরেছে, যে সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে পরিবর্তন হতে হবে। দেখতে হবে যে ইউটিউবে এক্স্যাক্টলি কোন ধরনের ভিডিও ভালো পারফর্ম করছে, সেই ধরনের ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও তৈরি করতে হবে। কন্টেন্ট নির্বাচন করবার সময় কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করা উচিত? এই মুহূর্তে কোন ধরনের কন্টেন্ট ভালো রেজাল্ট দিচ্ছে শর্ট চ্যানেলে? শর্ট চ্যানেলে আপনি স্টোরিগুলো এক্সপ্লেন করতে পারেন অথবা ফ্যাক্ট ভিডিওগুলো বানাতে পারেন। আচ্ছা রাহাত, প্রসঙ্গত একটি প্রশ্ন আমার মাথায় আসছে, ধরো লং যে সমস্ত ফ্যাক্ট ভিডিও রয়েছে, যেমন ধরো মায়াজালের ভিডিও রয়েছে বা এই জাতীয় যে সমস্ত ভিডিওগুলো রয়েছে, আচ্ছা এই ভিডিওগুলোকে যদি কেটে সেখান থেকে যদি কেউ ভয়েস ওভার করে আপলোড করে, তাহলে কি সেই ভিডিওগুলো না, এরা আপনারা কি করেন না, এইখানে প্রবলেম হয়, আপনারা ওরা স্ট্রাইক মেরে দেয়। আপনারা এটা না করে বিভিন্ন আমেরিকান অথবা বাইরের কান্ট্রির যে
শর্টস চ্যানেলগুলো আছে, বাইরের কান্ট্রির অনেক শর্টস চ্যানেল আছে, তাদের চ্যানেল থেকে নিতে পারেন, অথবা টিকটক থেকে নিতে পারেন, ইনস্টাগ্রাম থেকে নিতে পারেন, ফেসবুক থেকেও নিতে পারেন, আপনারা কয়েসি অ্যাপস থেকেও ভিডিও নিতে পারেন। বাট ওই বাংলাদেশি অ্যান্ড ইন্ডিয়ান এর একটু স্ট্রাইক মারে, তো এদের চ্যানেলগুলো থেকে আপনারা এদের চ্যানেলগুলো ইগনোর করলে ভালো হয়। আর সেই সঙ্গে সঙ্গে যদি একটা ভিডিও ইউটিউবে আপলোড করার সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা কি আমরা ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকেও আপলোড করতে পারি? হ্যাঁ হ্যাঁ, আপনারা সব জায়গায় আপনারা আপলোড করতে পারেন, সব জায়গায় ভালো রেসপন্সও আসে। তুমি কি এই মুহূর্তে ফেসবুকেও ভিডিও আপলোড করেছো? না, আমার ফেসবুকে আমি ভিডিও আপলোড দিইনি, বাট আমার একটা ফেক আইডিয়া আছে, ফেক পেজ আছে, যেখানে প্রায় 1.5 লাখের মতো ফলোয়ার আছে, যেটা আমার চ্যানেলটি আমার ফ্রি ম্যানের ভিডিওগুলো নিয়ে ওইখানে আপলোড দেয়। তো ওই ফেক পেজে আমার প্রায় 1.5 লাখ ফলোয়ার আছে। তার মানে একই ভিডিও দিয়ে ইউটিউব এবং ফেসবুক, ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গা থেকে ইনকাম করা সম্ভব। হ্যাঁ, আপনারা মনিটাইজও করতে পারবেন, আর ফেসবুকেও ভালো আর্নিং দেয়। আর রাহাত, সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটার প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমার দর্শক বন্ধুদের জন্য বলবো যে তোমার একটা বিশেষ টিপস অ্যান্ড ট্রিক্স যদি কিছু থাকে শর্ট ভিডিও তৈরি করার, যদি খুব সংক্ষেপে তাদের সামনে এক কথায় বিষয়টাকে তুলে ধরো। আচ্ছা, আমি করি কি, আমি যখন ফার্স্ট কাজ করতাম তখন তো ডেইলি 3টা করে ভিডিও আপলোড দিতাম। এমনকি আমি ডেইলি 3টা করে ভিডিও আপলোড দিয়ে আমি একটা চ্যানেলে প্রায় 5 মিলিয়ন সাবস্ক্রাইবার বানিয়ে ফেলেছি, যেটা মিস্টার রাহাত ওয়াইটি, যেটা আমার সাথে স্ক্যাম হয়ে গেছিলো। তো এখন আমি রেগুলার ভিডিও কন্টিনিউ করি না, 4 দিন 5 দিন 6 দিন পর পর ভিডিও আপলোড দিই। তো ভিডিও যদি আপনার কোয়ালিটিফুল এবং ইউনিক ভিডিও থাকে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে, ডাউন যাবে না ওরকম। যদি কোয়ালিটিফুল ভিডিও থাকে তাহলে আপনারা অনেক চ্যানেল, অসংখ্য চ্যানেল বানাতে পারবেন। অ্যান্ড আমার প্লে বাটনও আছে, আমার প্রায় ইউটিউব থেকে 11টা ইউটিউব অ্যাওয়ার্ড আছে। অ্যান্ড আমার রিসেন্ট আরও একটা গোল্ডেন, 2টা গোল্ডেন এবং 3টা সিলভারও আসবে। তো আসলে আমি কাজটা করি কি, আমি একটা জিনিসই ফলো করি, আমার ভিডিওটা ভালোভাবে অডিয়েন্সের কাছে উপস্থাপন করি। তো আপনার ভিডিওটা কোয়ালিটিফুলভাবে ভালোভাবে অডিয়েন্সের কাছে উপস্থাপন করবেন, আপনার ভিডিওগুলো আমার মতো ভিউজ আসবে, আমার থেকে ভালো ভিউজ আসবে। আচ্ছা, আমরা এই শর্টস করে লাইফে কী পেয়েছি, আমি কী পেয়েছি চলেন আপনাদের দেখাই। লেটস গো। এটি আমার গোল্ডেন প্লে বাটন, এখানে আমার গোল্ডেন প্লে বাটন থেকে শুরু করে এই আমার প্লে বাটন, ঠিক আছে। ওই যে মাঝখানে 2টা আরও শর্টস অ্যাওয়ার্ড, যেটা আমাদের বাংলাদেশ থেকে দেয়। তো এইগুলো আমার অ্যাওয়ার্ড, এগুলো সবগুলো লিগ্যাল অরিজিনাল ইউটিউব অ্যাওয়ার্ড। আরও যদি কিছু জানার থাকে তাহলে আমার পেজে মেসেজ দিয়ে জানতে পারেন। কিন্তু আরও শর্টস রিলেটেড, শর্টস নিয়ে ভালো কিছু করতে চাইলে আমাকে ফলো করতে পারেন, কারণ আমি শর্টসের অনেক ইনফরমেশন আপনাদের দিব। শর্টস ভিডিওর এইটাই সব থেকে বড় টিপস, যেটা হলো আপনার ভিডিওটা ভালো থাকতে হবে। আপনার ভিডিওর উপরে অন্য কোনো টিপস নেই, আপনার ভিডিওটা ভালোভাবে উপস্থাপন করতে হবে, ভালোভাবে মেক করতে হবে। ভিডিওর থেকে বড় আলাদা কোনো ট্রিক্স তো থাকে না, আর আলাদা কিছু থাকে না। হ্যাঁ, আমি মেন যেটা লক্ষ্য করি, আমি ভিডিওটা ঠিক রাখি, ভিডিওটা কোয়ালিটিফুলভাবে আপলোড দেওয়ার চেষ্টা করি, আর কিছু ফলো করি না আমি। তুমি কি আমার দর্শক বন্ধুদের একটু একটা ভয়েস ওভার করে একটু শোনাবে? যে ধরে নাও 2 সেকেন্ডের একটা ভয়েস ওভার, মানে কীভাবে ভয়েস ওভার তুমি করো, সেই স্পিডটা কীরকম, কীভাবে ভয়েস ওভার করো একটু যদি শোনাও। সাপোজ এটা ক্যাপকাট, যাদের ইনশর্ট, আলাদা অনেক অ্যাপ্লিকেশন আছে যারা যেটা এডিট করেন আর কি। তো আমি কি করি, নিউ প্রজেক্টে যে অথবা যে কোনো একটা ভিডিও নিই, আমি একটা ভিডিও সিলেক্ট করার পরে আমি ভয়েসটা এইভাবে দিই। যা আমার ভালো ডিভাইস, তো আমার মাইক্রোফোনের প্রয়োজন পড়ে না। তো প্রথমে মাইক্রোফোন দিয়ে করতাম, যখন নতুন অবস্থায় লো ডিভাইস তখন মাইক্রোফোন নিতাম। এখন আমি মোবাইলটা এই জায়গায় রাখি। হ্যাঁ ওকে বন্ধুরা, এখন এখানে 2টা লোক যাচ্ছে, তখনই রাজু তাদেরকে দেখে একটা আইডিয়া বের করে। তো মোবাইলটা আমি এরকম মুখের কাছেই রাখি, ঠিক আছে। হ্যাঁ, এরকমভাবে আমি ভয়েস ওভারটা দিই, মুখের এই সামনে এনে ভয়েস ওভারটা দিই। যত একটু জোরে জোরে ভয়েস ওভারটা দিবেন, যাতে আশেপাশে নয়েজটা না আসে। ওকে রাহাত, নেক্সট আরেকটা কোশ্চেন জানতে চাইবো যে ধরো একজন ক্রিয়েটার এতগুলো ইউটিউব চ্যানেল তৈরি করলো, বা এই চ্যানেলগুলো একটা চ্যানেলকে ভালোভাবে দাঁড় করালো, অ্যাডসেন্স ছাড়া একটা ইউটিউব চ্যানেল থেকে আর কীভাবে ইনকাম করা সম্ভব? আপনি যেই চ্যানেলগুলো, আমি যেভাবে এই চ্যানেলগুলোতে আমি যেভাবে ইনকাম করি, হ্যাঁ, আমি শর্টস অ্যাডসের দিকে, অ্যাডের দিকে তাকাই না, আমি খুব কমই দেখি। আমি এই চ্যানেলগুলো স্পন্সর করি, স্পন্সরে মোটামুটি যখন আমার যখন প্রয়োজন পড়ে স্পন্সর করা যায়, বাট আমি এখন করি না। তো এই চ্যানেলগুলোতে স্পন্সর করা যায়। অ্যান্ড আমি যেটা ফলো করি, আমি এই চ্যানেলগুলো রিআপলোড করি চ্যানেল। তো রিআপলোড করে আমার আমার এক একটা চ্যানেলে প্রায় $20,000-22,000 হয়ে যায়।
15,000 থেকে 20-22,000 ডলার হয়ে যায় প্রত্যেকটা চ্যানেলে। আর রিআপলোড সম্পর্কে যারা জানে না তাদের জন্য যদি একটু সংক্ষেপে বলো যে রিআপলোড বিষয়টা এক্স্যাক্টলি কি? রিআপলোডটা বলতে এটা আমরা বিভিন্ন আমেরিকান এবং বাইরের কান্ট্রির মুভি আপলোড করে দিই। তো এখানে আমাদের বাংলাদেশে অনেক শর্টস ক্রিয়েটর আমাদের চ্যালেঞ্জ দেয়। আপনারা অনেকে ভাবেন যে চ্যানেল হ্যাক হয়ে যায়, তো ওটা হ্যাক হয় না, ওটা আমাদের কাছে ওনারা দেয়। তো আমরা বিভিন্ন দেশের মুভি আপলোড করে 10 থেকে প্রায় 20-30 হাজার ডলারও বানাই। 10 থেকে 20-30 হাজার? হ্যাঁ, এটা আমাদের আমাদের 1 মাসের আর্নিং। 1 মাস হয় না, আমরা 10-15 দিন কাজ করি, এরকম ডলার হয়ে যায়। ওদের 20-30 হাজার ডলার মানে কত হয় আপনারা নিজেরা একবার চেক করে নিন। তবে এখানে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, আপনার জেনুইন যে চ্যানেলটা রয়েছে রাহাতদের মতন, যদি রাহাতদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, তারপরে কিন্তু তারা রিআপলোড করে। আপনি যদি এখনই হঠাৎ করে রিআপলোড করতে যান আপনার চ্যানেল কিন্তু পুরোপুরি টার্মিনেট হয়ে যাবে, মানে চ্যানেল ডিলিট হয়ে যাবে। সুতরাং এই পডকাস্টে দেখেই আপনি কিন্তু রিআপলোডের কথা ভাববেন না, রিআপলোড দিকে যাবেন না। আপনারা যারা শর্টস যখন আপনাদের 1-2 লাখ 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে তখন আপনারা বুঝতে যাবেন যে রিআপলোডটা কি। এখন বুঝবেন না, এখন আপনারা শর্টসের দিকে ফোকাস করতে থাকেন। না, আমি যেটা ফলো করি আর কি সেটা বললাম। সুতরাং বন্ধুরা, না জেনে বুঝে রিআপলোড কখনোই করবেন না। এটার জন্য একটা দীর্ঘ অভিজ্ঞতা প্রয়োজন। আগে আপনার চ্যানেলে 1 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার আপনি তৈরি করুন। শর্টসের ক্ষেত্রে আপনার যে সাফল্য সেটাকে নিয়ে আসুন। তার পরবর্তী পর্যায়ে যদি আপনি ইন্টারেস্টেড হন, রাহাতদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই বিষয়ে, এবং সেক্ষেত্রে তারাও সাহায্য করতে পারে। রাহাত, এবার আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি। তোমার কাছে জানতে চাইবো, ইউটিউবে তো তুমি একটা বিরাট সাফল্য পেয়েছো। এত সাফল্য খুব বাংলাদেশের খুব কম সংখ্যক শর্ট ক্রিয়েটাররাই পেয়েছেন, এবং বিশেষ করে তোমাদের গ্রুপের যারা রয়েছেন তারা প্রত্যেকেই এই ধরনের সাফল্য পেয়েছে। আশা করি তোমাদের সঙ্গে যারা থাকবেন তারাও এরকম সাফল্য পাবেন। কিন্তু এই যে বড় সাফল্য, এই সাফল্য থেকে যে পরিমাণে ইনকাম তোমরা করছো, আচ্ছা এই ইনকামটাকে দিয়ে কী করছো? এটাকে কি অন্য কোথাও ইনভেস্ট করছো নাকি এক্স্যাক্টলি এত টাকা দিয়ে কী করছো? আমরা জানি কপি পেস্ট একদম লাইফ টাইমের জন্য না, যতদিন আছে এতদিন এখান থেকে ইনকাম করবো। অ্যান্ড টাকাগুলো আমরা সেভিংস করে রাখি, ঠিক আছে? অ্যান্ড এই টাকাগুলো দিয়ে আমরা অফলাইনে ইনভেস্ট করি। আমাদের রিসেন্ট টিআরপি ব্র্যান্ড ওপেন করতে যাচ্ছি, যেখানে মিস্টার রূপাই ঐতি, তাজিম গেমিং অ্যান্ড আমি আছি। তো এই আমাদের যতগুলো আমাদের 3 জন ক্রিয়েটরের যা ইনকাম আছে, তো আমরা সবাই ইনভেস্ট করতেছি। আমরা 3 জন মিলে একটা কোম্পানি ওপেন করতেছি, এবং আমাদের ঢাকা সিটির ভিতরে একটা আমরা শোরুম ওপেন করতে যাচ্ছি টিআরপি ব্র্যান্ডের নামে। আর সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা, আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। আর রাহাতকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সগুলোকে আমাদের দর্শক বন্ধুদের সামনে তুলে ধরার জন্য। রাহাত, ভালো থেকো। আর সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক বাটনটাকে প্রেস করবেন। যদি কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন, এবং আমাদের চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যাবেন, কারণ নিয়মিত আমরা এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নিয়ে আসছি, যা ডেফিনেটলি আপনাকে একজন সাকসেসফুল ইউটিউবার হিসেবে গড়ে তুলবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।